আরম্ভ হলো। ভারত সরকারের যতগুলি সামাজিক প্রকল্প মানুষের জন্য করার কথা ছিল পূর্বতন সরকারের, পূর্বতন সরকার শুধু চুরি দুর্নীতিতেই লিপ্ত ছিল। মানুষের জন্য কাজ করার তাদের কোনো প্রবণতা ছিল না, যার জন্য ভারত সরকারের যত সামাজিক প্রকল্প সমস্ত প্রকল্প পূর্বতন সরকার বন্ধ করে রেখেছিল। মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে সরকারে আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদীজির যেসব সামাজিক প্রকল্প এতদিন আটকে ছিল তার জন্য মানুষের কাছে পৌঁছে দেবার জন্য 15, 16, 17 বিভিন্ন ব্লকে জনকল্যাণ শিবিরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তার প্রথম দিন আমার বহরমপুর শহরে একটি কেন্দ্র শহীদ ক্ষুদিরাম পাঠাগারে 1 থেকে 8 নম্বর ওয়ার্ডের সমস্ত সামাজিক প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রথম অবস্থায় একটু ঢিলে ঢালা অন্যরকমভাবে চলছে, তারপরে আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার পর আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের সহায়তায় এবং মিউনিসিপ্যাল অথরিটি এবং তাদের কর্মচারীদের সহায়তায় আস্তে আস্তে সকল ফর্ম মানুষের কাছে বিতরণ হচ্ছে। আগামী দুদিনও আমার এই বহরমপুর শহরে শুভদৃষ্টি বিয়েবাড়ির সামনের মাঠে বহরমপুর পৌরসভা এবং সয়দাবাদের শহীদ ক্ষুদিরাম পাঠাগারের যে অফিস, সেইখান থেকে মানুষের জনকল্যাণ শিবিরের মাধ্যমে এই ফর্ম দেওয়া হবে, মানুষকে সামাজিক প্রকল্পের আওতার মধ্যে আনা হবে। 3 দিন যদি না হয় আর কি এরপরে যেগুলো বাকি থাকবে অবশ্যই আমাদের মানবিক সরকার সব দিক খতিয়ে দেখে মানুষের জন্যই সব কাজ করবে। কতগুলো প্রকল্প আজকে চালু হয়েছে? প্রচুর প্রকল্প চালু হয়েছে, আপনাকে দেখে বলতে হবে। 55টার কাছাকাছি 55 থেকে 56টা প্রকল্প এখানে কাজ শুরু হয়েছে। মোটামুটি ধরে নিন আয়ুষ্মান বিশ্বকর্মা যোজনা, সৌরঘর, PM কিষাণ, তারপরে আপনার অন্নপূর্ণা ভান্ডার, এরকম ধরনের যেগুলো জনমুখী প্রকল্প, তার সাথে আরো প্রচুর আছে। একটু যদি সময় দেন আমি দেখে বলছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মান্থলি হেলথ কার্ড, কৃষি পরিকাঠামো তহবিল, খাদ্য সরবরাহ দপ্তর থেকে হচ্ছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, খাদ্য সুরক্ষা যোজনা 1, প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা, আধার এনরোলমেন্ট এবং সিভিং নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন, মানে যেটাকে আমরা CAA বলছি, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টিকরণ প্রকল্প, মুদ্রা লোন, উদ্যোগ নিবন্ধন, এরকম ধরনের 55টা স্কিম আমাদের এখান থেকে শুরু হয়েছে। বলছি আজকে কি সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে রাজ্য সরকারের ঘোষণা? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা বিজেপি সরকার, যে মুখ্যমন্ত্রী আছে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। আজকে শুরু হয়েছে, আজ কাল পরশু 3 দিন এই চলবে জনকল্যাণমূলক শিবির। এটা এখন অনুষ্ঠিত হচ্ছে আমাদের ক্ষুদিরাম পাঠাগারে, আমাদের সম্মানীয় বহরমপুর বিধানসভায় যে MLA আছে তার নেতৃত্বে। দেখুন, মানুষ চায় পরিষেবা, আর মানুষ বিপুল পরিমাণে আসন দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তথা বিজেপির সরকারকে স্থাপন করেছে যে মানুষ চায় পরিষেবা। আজকে জনকল্যাণমুখী যে গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য সরকার যেভাবে 1 মাস হলো সবে এই সরকারে আসা, যেভাবে সরকার পরিষেবা দিচ্ছে বা বিগত দিনেও দেবে, আগামী দিনেও দেবে, তার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা জানেন বহু মহিলা, প্রায় 22 লক্ষেরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনা পেয়েছেন, আয়ুষ্মান কার্ড হয়েছে এবং এখানে বিভিন্ন জনকল্যাণমুখী যেমন উজালা যোজনা মহিলাদের জন্য, যাদের বিদ্যুৎ দরকার, বিদ্যুৎ ফ্রি, বিদ্যুতে সোলার,
সোলার বসানোর জন্য ভূমি সংস্কার এবং বিশ্বকর্মা যোজনা বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। মানুষ আসছে, ফর্ম ফিল আপ চলছে, সুবিধাও লাভ করবে। কি নাম আপনার? আমার নাম রুমা চক্রবর্তী। সামান্য থেকে 17 জুন পর্যন্ত এই 3 দিন ব্যাপী শিবির চলবে। আমাদের কাছে মাইকম্যান যিনি আছেন একটু আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বহরমপুর পৌর এলাকায় প্রদানের জন্য ব্যাংকের বন্ধুরা, অন্যান্য অফিসের আধিকারিক এবং কর্মকর্মীরা আপনাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনারাও আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে সহযোগিতা করুন। আপনারা আমাদের 30 নম্বর ঘরের বিকাশ বিষয় সম্পর্কে জ্ঞাত করবেন, অনুগ্রহ করে শুনবেন। যে সমস্ত প্রবীণ নাগরিকেরা ইতিমধ্যে বার্ধক্য ভাতা পেয়ে আসছে তাদের লাইনে দাঁড়ানো শিবির চলছে। এই শিবিরে মোট 19টি বিভাগে 54টি প্রকল্পে পরিষেবা প্রদানের জন্য আপনাদের কোন রকম জিজ্ঞাসা থাকলে আপনারা 30 নম্বর ঘরে যোগাযোগ করুন। 30 নম্বর ঘরে আপনারা যোগাযোগ করুন বার্ধক্য ভাতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে।